নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের হাওড়ার বন্দ্যোপাধ্যায় পরিবারের মা তারার পুজোর ইতিহাস, যেখানে মায়ের পায়ের নুপুরের শব্দ প্রতি রাতে সকলে শুনতে পেয়েছিলেন, সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। হাওড়ার জগাছা মহিয়ারি রোডের বন্দ্যোপাধ্যায় পরিবারে মা তারার পুজোর ইতিহাস। পুজোর বয়স প্রায় 55 বছর। স্বর্গীয় শ্রী দীনবন্ধু বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত সেই তারা মন্দিরের পুজোর রীতিনীতি নিয়ে আজকে আমি আপনাদের জানাবো। এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বর্গীয় শ্রী দীনবন্ধু বন্দ্যোপাধ্যায়। মন্দির প্রতিষ্ঠার পেছনে আছে এক রোমাঞ্চকর ইতিহাস। শ্রী দীনবন্ধু বন্দ্যোপাধ্যায়ের আদিবাড়ি ছিল হাওড়ার সাকরাইল গ্রামীণ অঞ্চলে। সেখান থেকে স্ত্রী ও সন্তান সন্ততি নিয়ে চলে আসেন মধ্য হাওড়ার তাঁতিপাড়া অঞ্চলের গদাধর মিস্ত্রি লেনে একটি ভাড়া করা গৃহে। দীনবন্ধু মহাশয় তার মন্ত্রে দীক্ষিত ও নিজে পৌরোহিত্য করতেন। একদিন খুব ভোরে ঠাকুরঘরে তিনি পদযুগলের ছাপ দেখতে পান। বহু চেষ্টা করেও সেই ছাপ মোছা না যেতে তিনি হতভম্ব হয়ে নিজের গুরুগৃহে সংবাদ পাঠান বিবরণসহ। গুরুর নির্দেশে তারা মন্দির স্থাপনের সংকল্প করেন দীনবন্ধু মহাশয় ও তার স্ত্রী শ্রীমতী ইরা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই দীনবন্ধু মহাশয় কয়েকদিনের জন্য স্ত্রীকে নিয়ে তীর্থে গেলেন। বাড়িতে ঘটে গেল এক অদ্ভুত কাণ্ড। গৃহকর্তা সারা রাত ধরে প্রতি রাতে নুপুর পরা এক রমণীর পায়ের শব্দ শুনতে পেতেন। তিনি অনুভব করতেন কোনো এক মেয়ে যেন নুপুর পরে হেঁটে বেড়াচ্ছেন সারা বাড়ি। দীনবন্ধু মহাশয় তীর্থ থেকে ফেরার পরেই গৃহকর্তা মন্দির প্রতিষ্ঠায় সর্বতোভাবে অনুমতি দেন ও সাহায্য করেন। 1965 সালে বাংলার জ্যৈষ্ঠ মাসের 12 তারিখে ওই গদাধর মিস্ত্রি লেনেই মহাযজ্ঞ করে মন্দির প্রতিষ্ঠা করা হয়। শ্রীমতী ইরা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রায় 50 কিলো বেলকাঠ সহযোগে 24 জন হোতা মহাযজ্ঞ করে মায়ের মৃন্ময়ী প্রতিমা প্রতিষ্ঠা করেন। বর্তমানে পুজোর দায়িত্বে আছেন পরিবারের বড় ছেলে শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। 1985 থেকে 1986 সাল নাগাদ মন্দির স্থানান্তরিত হয় জয়গাছায়। দীনবন্ধু মহাশয় নিজে গৃহ নির্মাণ করে পুনরায় 12ই জ্যৈষ্ঠ মাকে স্থানান্তরিত করেন। রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত শাস্ত্রজ্ঞ পণ্ডিত স্বর্গীয় শ্রী নিত্যানন্দ মুখোপাধ্যায় সম্পর্কে বন্দ্যোপাধ্যায় পরিবারের বেআই পুনরায় দেবীকে প্রতিষ্ঠা করেন। শ্রী শ্রী তারামায়ের শালঙ্কার রূপ দেখা যায় এখানে। মন্দিরের নিত্য পুজোর সঙ্গে বিশেষ পুজো হিসাবে 12ই জ্যৈষ্ঠ প্রতিষ্ঠা দিবসের পুজো হয়। দীপান্বিতা অমাবস্যায়, কৌশিকী অমাবস্যায় পুজো ও বিভিন্ন শুভ দিনে গৃহদেবী মা তারা পূজিতা হন। প্রতিষ্ঠা দিবস ও দীপান্বিতা অমাবস্যায় পুজোয় বহু মানুষ দেবী দর্শন ও ভোগ গ্রহণ করেন। ভোগে বিশেষ কিছুভাবে থাকে অন্নভোগ, তাতে ঘি, ভাত ও পরমান্ন পুরাণ। এছাড়া খিচুড়ি, লাবড়া, নানা ধরনের সবজি তরকারি, বিবিধ মিষ্টান্ন মাকে নিবেদন করা হয়। এই পুজোয় কোনো প্রকার বলিদান করা হয় না। পুজোর দায়িত্বে গৃহবধূ ও পরিবারবর্গ অংশগ্রহণ করে থাকেন। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।